খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের মক টেস্ট লিঙ্ক কিন্তু আউট হয়ে গেছে এবং সত্যি কথা বলতে রেলওয়ে যে কি করছে তাদের মাথায় যে কি চলছে চিন্তা ভাবনার বাইরে। যারা যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে বুকে হাত দিয়ে বলো, তোমরা নিজেরা কনফিউজ ছিল না যে আমার এক্সামটা কি মিক্সড কোয়েশ্চেন আসবে নাকি আমার এক্সামে প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ ভাগ করে করে যাবে, যেমন করে টেকনিশিয়ান গ্রেড 1-এ দিয়েছে, গ্রেড 3-তে দিয়েছে বা গ্রুপ ডি পরীক্ষাতে দিয়েছে। তো ভাই, এদের কোনো কিছু জিনিসের কোনো ঠিক নেই। দুম করে আজকে এটা মনে হচ্ছে তো এটা করে দিচ্ছে, দুম করে আজকে ওটা মনে হচ্ছে তো ওটা করে দিচ্ছে। তো প্রত্যেককে বলি, মক টেস্ট লিঙ্কে কিন্তু মিক্সড কোয়েশ্চেন এসছে। কিরকম করে কি কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে, কি করবে সবকিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দেব। এবং আমি এখন বর্তমানে 12 তারিখ 7:30টার সময় এই ভিডিওটা করছি। তো এখনো পর্যন্ত যতজনের সিটি ইন্টিমেশন আউট হয়েছে এবং অ্যাডমিট কার্ড আউট হয়েছে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সচেতন হয়ে যাও এই সমস্ত বিষয়গুলোতে, কারণ পরীক্ষার সময় না হলে কিন্তু ভয়ানক বিপদ এ পড়বে। মোটামুটি একটা আভাস পাওয়া গেছে যে কিরকম তোমাদের পরীক্ষা আসতে চলেছে কোয়েশ্চেনগুলো। সবার প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। তো প্রত্যেকে এই গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও, প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে দেখো, তোমাদের 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এক্সাম, তার মধ্যে 3 দিন কেবলমাত্র এক্সাম হবে না, সেটা আমি তোমাদেরকে আগের দিনে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম। দেখো, একটা কথা বলে রাখি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি যে চ্যানেলে তুমি এখন ক্লাসটা দেখছো, এই ক্লাসের মধ্যে তুমি যদি ভিডিওটা দেখো, এই ভিডিওটার মধ্যে তুমি গিয়ে দেখবে যে তোমাদেরকে আমি একদিন আগে এই ভিডিওটা করে দিয়েছি। কোন কোন টপিকগুলো তোমার শেষ মুহূর্তে দেখে যাওয়া দরকার সেগুলো অতি অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে, দেখে নিও ভাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো ইন্ডিভিজুয়ালি নয়, টোটাল জিকে, টোটাল ম্যাথ, টোটাল জিআই, এই 3টে বিষয় কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন জিনিসপত্রগুলো করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে বলে দেওয়া আছে। তাই প্রত্যেকে এটা দেখে নিও, পুরোটা এখানে বলে দেওয়া আছে। আর চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তার কারণ এখানে অলরেডি তোমাদের 14 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু একটা ম্যারাথন আমি করিয়েছি, শুভেন্দু স্যার তোমাদের করিয়ে দিয়েছেন। জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু সম্পূর্ণ জিকে জিএসের একটা ওয়ান শট হয়ে গেল এবং আগামীকাল কিন্তু তোমাদের 5 ঘন্টার একটা গ্র্যান্ড ম্যারাথন রয়েছে। তো এই যে গ্র্যান্ড ম্যারাথনটা রয়েছে, তুমি যদি এখানে ক্লিক করো তুমি দেখতে পাবে এখানে তোমাদের সকাল 11টার সময় ক্লাস রয়েছে আমার, যেটা সায়েন্স করাবো। তারপর ম্যামের ক্লাস রয়েছে, ম্যাথ করাবেন। তারপর শুভেন্দু স্যার আবার জিকে, তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স করাবেন, জিআই হবে, রিজনিং হবে এবং তারপর তোমার হচ্ছে জিকে জিএস হবে। তো এই যে টোটাল জিনিসপত্র হবে 5 ঘন্টার, তো এইটাই তোমায় কিন্তু অ্যাটেন্ড থাকতে হবে। আগামীকাল হবে 11 থেকে শুরু হবে আপ টু দুপুর 4টে পর্যন্ত, বিকেল বলা যেতে পারে 4টে পর্যন্ত। তো প্রত্যেকেই সেশনটাতে মিস না হয়, প্রত্যেকে এখনই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এরপরে আরও দুখানা কিন্তু ম্যারাথন রয়েছে, একটা হচ্ছে ম্যাথের, একটা হচ্ছে আমার সায়েন্সের। তো প্রত্যেকে এই সমস্ত সেশনগুলো গিয়েও প্রত্যেকে একটা লাইক করে রাখো যাতে এই সেশনগুলো মিস না হয়ে যায়। তো এটা প্রত্যেকে একটা লাইক করে দিলে এবং তার সঙ্গে সঙ্গে আমার যে ম্যারাথনটা রয়েছে এখানেও গিয়ে প্রত্যেকে লাইক করে রাখো, ঠিক আছে? আমার যে ম্যারাথনটা হবে এটা কিন্তু মোটামুটি টপ 500টা কোয়েশ্চেন হবে। এখানে টোটাল ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে আমি জিনিসপত্র করাবো। যারা এনটিপিসি ব্যতীত গ্রুপ ডি পরীক্ষা দেবে, আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু প্রচন্ড এফেক্টিভ হবে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে তোমাদের এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলে। তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, ঠিক আছে বাবা? চলো এবার বলে রাখি, দেখো তোমাদের কিন্তু এখনো পর্যন্ত এই যে শিডিউল জানিয়েছে তার মধ্যে 22 তারিখ অবধি কিন্তু টোটাল এক্সাম ক্যালেন্ডার ওরা দিয়ে দিয়েছে, বোঝা গেল? তো টোটাল এক্সাম ক্যালেন্ডার 22 তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে। আগামীকাল 23 তারিখ আসবে, 24 তারিখ আসবে, মানে এক্সাম ক্যালেন্ডার বলতে ইন দ্য সেন্স আমি সিটি ইন্টিমেশনের কথা বলছি। তো সিটি ইন্টিমেশন তোমাদের 10 দিন আগে দেয়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 22 তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে। এরপর তোমাদের কালকে দেবে 23 তারিখ, তারপর 24 তারিখ, তারপর 25 তারিখ এবং তারপরে একটা গ্যাপ দিয়ে 27 তারিখে তোমার এন্ড হবে। তো যাদের 27 তারিখে এক্সাম তাদের কিন্তু 17 তারিখ পর্যন্ত সিটি ইন্টিমেশন দেওয়ার সময় রয়েছে। তো যাদের যাদের সিটি ইন্টিমেশন আসেনি, যারা প্যানিক করছো, এটা করো না, তোমাদের পরে তাহলে এক্সাম রয়েছে, বোঝা গেল? এবার অ্যাডমিট কার্ড কবে আসবে? দেখো, অ্যাডমিট কার্ড যেদিন পরীক্ষা তার ঠিক 4 দিন আগে আসে। যাদের
তোমার হচ্ছে 16 তারিখে পরীক্ষা, তাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড আসা শুরু হয়ে গেছে এবং তোমাদের কিন্তু প্রথম অ্যাডমিট কার্ড কিন্তু 12 তারিখে চলে এসছে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু কখন কখন কোন শিফটে পরীক্ষা হবে। দেখো টোটাল 3টে শিফটে তোমাদের পরীক্ষা হবে, যেখানে পরিষ্কার বলে দিচ্ছে ফার্স্ট শিফটে যাদের পরীক্ষা রয়েছে তাদের রিপোর্টিং টাইম 7:30টার সময়, গেট ক্লোজিং হচ্ছে 8:30টার সময়, মানে 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে এবং তোমার এক্সাম শুরু হবে 9টার সময়। 9টা থেকে 10:30টা পর্যন্ত তোমার এক্সাম চলবে। তুমি যদি সেকেন্ড শিফটে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার 11:15 থেকে 12:15 পর্যন্ত তুমি ঢুকতে পারবে। তারপর 12:45 থেকে তোমাদের এক্সাম শুরু হবে, যেটা আপ টু তোমার হচ্ছে 2:15 পর্যন্ত পরীক্ষা চলবে, 1.5 ঘন্টা পরীক্ষা। থার্ড শিফট যাদের রয়েছে তাদের 3টে থেকে 4টে পর্যন্ত তাদের হলে ঢোকানো হবে, 4:30 থেকে তাদের পরীক্ষা শুরু হবে এবং সেটা 6টা পর্যন্ত চলবে। তো এইটা হলো টোটাল টাইমিং। তো যাদের যাদের যে শিফটটা পড়েছে এই টোটাল 22 তারিখের মধ্যে কমেন্ট সেকশনে লিখে ফেলো এবং তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়ছে সেটাও কিন্তু অতি অবশ্যই জানিও। এই সমস্ত এক্সামগুলো যে হবে সেটা তোমাকে আমি জানিয়ে রাখলাম। এবার এখানে কোন কোন টাইপের কোশ্চেন আসবে সেগুলো কিন্তু বাবা আমি তোমাদেরকে বলে দেবো, বোঝা গেল? এবার একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে যে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসবে। তো তার জন্য তোমাদেরকে মক টেস্ট লিঙ্কটা দিতে হবে। তো মক টেস্ট লিঙ্কটা আমি তোমাকে প্রথমেই বললাম যে তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে তারা পেয়ে যাবে। তো প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে তুমি মক টেস্ট লিঙ্কটা পেয়ে যাবে। এই মক টেস্ট লিঙ্কে ডাইরেক্টলি যেটা তুমি যখন ক্লিক করবে তখন এখানে চলে আসবে। পরীক্ষার ইন্টারফেসটা ঠিক এরকমই হবে। তুমি যে ডেস্কে বসবে সেখানে তোমার দেখবে যে এখানে তোমার ছবিটা দেখানো আছে আর এখানে তোমার নামটা দেখাচ্ছে। এটা যেন ঠিকঠাক দেখায় তুমি একবার দেখে নিও, ঠিক আছে? তো এটা যেহেতু একটা আরবিটারি কেউ একজন, তার নামটা জন স্মিথ বলে উল্লেখ করেছে। এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেবে, তাহলেই তোমার হয়ে যাবে, দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবে। পরীক্ষাতেও কিন্তু এই সেম জিনিসটাই হবে। হয়ে যাওয়ার পর তোমাকে কি বলবে, তোমাকে এখানে বলেছে একটা সাধারণ নির্দেশিকা, যাই হোক কোনো সমস্যা নেই, এটা তুমি পড়ে নেবে নিজের মতো করে। এটা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে পড়তে পারো, তুমি বেঙ্গলিতে পড়তে পারো। হয়ে গেল, নেক্সট করলে। এবার তোমার কি কি আছে সেই পারফরম্যান্স তোমাকে দিয়ে দিয়েছে। এবার তুমি এইখানটাতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এইখানটাতে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু অতি অবশ্যই তোমরা বেঙ্গলি করবে। কেউ যদি বলো স্যার এখানে কি ইংলিশ পাবো, অবশ্যই পাবে। তার কারণ যারা বেঙ্গলি করবে তারা বেঙ্গলি এবং ইংলিশ দুটোই পাবে, কারণ ইংলিশ হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, বোঝা গেল? যদি তুমি কেবলমাত্র ইংলিশ চুজ করো তাহলে কিন্তু বেঙ্গলি পাবে না, শুধু ইংলিশটাই পাবে। বেঙ্গলি চুজ করলে তুমি বাংলা এবং ইংরেজি দুটোই পাচ্ছ, যদি ইংলিশ চুজ করো কেবলমাত্র ইংলিশই পাবে। তাই খুব সাবধানে এটা কিন্তু চুজ করবে, এটার উপর কিন্তু গোটা পরীক্ষা ডিপেন্ড করবে। হয়ে গেল, চুজ করা হয়ে গেল। এবার জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করে আই এম রেডি টু বিগিনে ক্লিক করবে। যেই মুহূর্তে ক্লিক করবে দেখবে তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই হচ্ছে পরীক্ষার জায়গা, পারফরমেন্স। দেখো 90 মিনিট তোমার টাইম দিতে শুরু করে দিয়েছে। দেখো প্রথম কোশ্চেন চলে এসেছে কি, ম্যাথের কোশ্চেন। চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে চলে এসেছে তোমার গিয়ে ম্যাথের কোশ্চেন, খুব ভালো কথা। তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন তোমার চলে এসেছে ম্যাথের কোশ্চেন। তারপরে কোশ্চেন কি, ম্যাথের কোশ্চেন। তারপরে কোশ্চেন কি, দেখো চলে এসেছে জিকের কোশ্চেন। তার মানে সোজা কথায় কি বলতে চাইছে, এখান থেকে এটাই বলতে চাইছে তোমাদের কিন্তু কোনো রকম ভাবে এখানে সেকশন ওয়াইজ ডিভিশন নেই, অর্থাৎ তোমাদের মিক্সড কোশ্চেন থাকবে। অর্থাৎ তোমার প্রথমে ম্যাথের কোশ্চেন থাকতে পারে, তারপর জিকের কোশ্চেন থাকতে পারে, তারপর তোমার হচ্ছে সায়েন্সের কোশ্চেন থাকতে পারে, তারপর রিজনিং এর কোশ্চেন থাকতে পারে, যা খুশি থাকতে পারে। তো সেইভাবে তুমি তৈরি হও নিজেকে, ঠিক আছে? মিক্সড কোশ্চেন তোমাদের থাকবে, এখনকার মক টেস্ট অনুযায়ী কিন্তু সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবার শেষ মুহূর্তে যদি পরিবর্তন করে দেয় সেটা আমার কিছু দায়িত্ব নয়, যেটা এখনো পর্যন্ত জানিয়েছে অফিসিয়ালি যেটা এসছে সেটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। ওকে, চলো এবার একটু মানে ইনফরমেশনগুলো দিয়ে রাখি। তোমাদের এখানে 5টা জিনিস বলেছে। দেখো তুমি যদি কোনো কিছু অ্যান্সার করো, কথার কথা এটা তুমি একটা অ্যান্সার করছো, কথার কথা তোমার ধরলাম আমি, ধরো বি করলাম অ্যান্সার, তবে বি অ্যান্সার করলাম করে তারপর আমি সেভ এন্ড নেক্সট করছি। যখন সেভ এন্ড নেক্সট করলাম দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটা গ্রিন, মানে তুমি এটা অ্যান্সার করে দিয়েছো। ওকে, তুমি যদি অ্যান্সার না করো, নট অ্যান্সার, সেগুলোকে লাল করে দেখাচ্ছে। দেখো আমি 1 নাম্বারটা অ্যান্সার করিনি, সেজন্য এটা মানে লাল দেখাচ্ছে। হয়ে গেল। তুমি যদি কোনো কিছু ভিজিটই করো, দেখো সেগুলোকে কিন্তু গ্রে কালারে দেখাচ্ছে, ঠিক আছে? নেক্সট বলছে মার্ক ফর রিভিউ, অ্যান্সার মার্কস ফর রিভিউ, মানে কি? দেখো তোমার ধরো কথার কথা 8 নম্বর তুমি জায়গাটায় এলে, তোমার মনে হচ্ছে এটার মধ্যে কিছু একটা অ্যান্সার হতে পারে, বাট এখন মনে পড়ছে না। তুমি এই জায়গাটা কি করতে পারো, দেখো এই জায়গাটাতে তোমার দুটো অপশন রয়েছে, মার্ক ফর রিভিউ আর ক্লিয়ার রেসপন্স। তুমি মার্ক ফর রিভিউতে ক্লিক করে তুমি পরেরটা চলে যেতে পারো। মানে এখানে দেখো বেগুনি কালারের রং হয়ে গেছে। বেগুনি কালারের রং মানে হচ্ছে তুমি এটাকে পরে দেখার জন্য ইন্ডিকেশন দিয়ে রেখেছো। যখন তোমার পুরো 100টা কোশ্চেন শেষ হয়ে গেল, বা তোমার যখন মনে হলো যে হ্যাঁ এটা মনে পড়ে গেছে, তুমি এখানে ডাইরেক্টলি চলে আসবে, তুমি ভুলে যাবে না, তুমি এসে তুমি সেটাকে চুজ করে তুমি এটা অ্যান্সার করে দিলে, হয়ে গেল। এইটা হচ্ছে তোমার গিয়ে গল্প, ক্লিয়ার প্রত্যেকের কাছে। ধরো এটা মানে অ্যান্সার করে তারপর সেভ নেক্সট করলাম, দেখো এবার সেটা তোমার গিয়ে সবুজ হয়ে গেল, ঠিক আছে? তো মার্ক ফর রিভিউ আর কিচ্ছু না, এটা হচ্ছে পরে তোমাকে আইডেন্টিফিকেশন করার জন্য। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ধরো 9 নাম্বার কোশ্চেন যেটা এখন আছে সেটা আমার মনে হচ্ছে যে 98 অ্যান্সার হবে, কথার কথা 98 অ্যান্সার হবে। এবার আমি এটা অ্যান্সার করেছি, অ্যান্সার করার পর আমি কি করেছি, মার্ক ফর রিভিউ করে দিয়েছি, দিয়ে পরেরটা চলে গেছি। তো দেখো এখানে বেগুনি কালার তো রয়েছে এবং তার সঙ্গে একটা সবুজ কালার রয়েছে। এটা মানে কি বলছে, তুমি অ্যান্সার করেছো বাট তুমি পরে আবার সেটাকে রিচেক করতে আসতে পারো। এবার শোনো ভালো করে মন দিয়ে, যদি তুমি মার্ক ফর রিভিউ করে দাও অ্যান্সার না করে, তাহলে কোনো চাপ নেই, তুমি অ্যান্সার করনি হিসেবে ধরা হবে। তুমি যদি অ্যান্সার করে মার্ক ফর রিভিউতে যাও এবং তারপর সময় তোমার শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই তুমি যেটা অ্যান্সার করেছো তার অনুযায়ী কিন্তু ওরা নির্বাচন করবে। মানে কথার কথা ধরো তুমি এটাকে 9টা তুমি অ্যান্সার করেছো তোমার কি অপশন বি,
এবার এটা কিন্তু সাবমিট, ফাইনাল সাবমিট হয়ে গেল, তুমি চাইছো না তাও সাবমিট হয়ে গেল, কারণ টাইম শেষ হয়ে গেলে তোমার সাবমিট হতেই হবে। তো এমতো অবস্থায় তোমার দেখাচ্ছে যে বিটাই তোমার সঠিক অ্যান্সার, তুমি 1 নাম্বার পেয়ে গেলে। যদি বাই চান্স বিটা মানে অ্যান্সার না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার -0.33 হয়ে যাবে। তো সোজা কথা হচ্ছে এটাই যে তুমি যখন মার্ক ফর রিভিউটা তুমি যখন অ্যান্সার করে করছো, তখন কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর সেটাকে ওরা কিন্তু অ্যান্সার হিসাবে বেছে নিচ্ছে। বোঝা গেল? তো এই হলো টোটাল পারফরমেন্স। আমি তোমাকে পুরো যে কটা সাইন আছে সেই কটা সাইনের তোমাকে মানে বলে দিলাম, এইগুলোকে তুমি যাতে পরবর্তীকালে অ্যান্সার করার সময় তুমি করতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমার মনে হতে পারে যে আমি 11 নাম্বার কোয়েশ্চেন আমি করলাম, তাহলে 35 করলাম, ঠিক আছে 7 নেক্সট করে দিলাম। তোমার হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা এই 11 নাম্বার যে কোয়েশ্চেনটা না, এটা 35 হবে না, আমি যদি অ্যান্সার করতে চাই না, তুমি চাইলে করতে পারো কি ক্লিয়ার রেসপন্স। যেই না তুমি ক্লিয়ার রেসপন্স করে দিলে, ভাই তোমার অপশন তোমার উঠে গেল, তোমার এটা লাল হয়ে গেল। তার মানে সোজা কথা হচ্ছে এটাই যে তুমি যদি বাই চান্স, এটা ওই মানের মতো নয় যে গোল করে দিলে আর কি চেঞ্জ করা যাবে না, তুমি যদি দিয়েও দাও তুমি পরবর্তীকালে সেটাকে ক্লিয়ারও করতে পারো, ঠিক আছে? তো এই হলো টোটাল ব্যাপার, আমি তোমাদেরকে পুরো জিনিসটা এখানে বলে দিলাম। আশা করি কারোর কোনো প্রবলেম নেই। এবার যারা যারা পরীক্ষা দিতে যাবে, মেন্টালি সেভাবে প্রস্তুতি নিয়ে যাও যে তোমাদের এখনো পর্যন্ত মিক্সড কোয়েশ্চেন হিসেবে দিয়েছে, মানে মিক্সড কোয়েশ্চেনই তোমাদের আসবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে সেটাও তোমাকে বলে দিলাম, এবং তোমাদেরকে এই মক টেস্টের লিঙ্কটা আমি তোমাদেরকে বললাম যে গ্রুপে দিয়ে দেবো, এবং তার সঙ্গে তোমাকে বললাম যে অ্যাডমিট কার্ড তোমার কবে আসতে পারে, এবং তোমার কোন শিফটে পড়ছে সেটা তোমাকে বলে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখে পুরোপুরি একটা আইডিয়া পেয়ে গেলে। যদি এই ভিডিওটা দেখে তোমার পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, প্রত্যেকে একটা সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর দেখো ভাই, রেল কি করছে দেখে লাভ নেই, তার কারণ আলটিমেটলি তোমাকে সিলেকশন পেতে হবে, আর সিলেকশন পাওয়ার জন্য তোমাকে খাটতে হবে। যদি মিক্সড কোয়েশ্চেন আসে তুমি কিছু করতে পারবে না, যদি তোমাকে সাবজেক্ট ওয়াইজ ডিভিশন করে দেয় তাহলে তোমার জন্য বেটার হবে, যদি ডিভিশন করে দেয় সেটা কিছু করার নেই, তোমার ভালো লাগ হয়ে গেল। যদি না দেয়, মিক্সড দেয়, তাহলে তোমার কি হলো, ব্যাড লাক হয়ে গেল। তো মিক্সড কোয়েশ্চেন দেখেই কিন্তু এখন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। বোঝা গেল? আর প্রত্যেককে বললাম অতি অবশ্যই তোমরা প্রত্যেকে যেটা করবে সেটা হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, ভিডিও সেকশনে যাবে, অতি অবশ্যই পরীক্ষার আগে এই ভিডিওটা দেখে যাবে, কারণ এইগুলোই পরীক্ষাতে কোয়েশ্চেনে আসবে। আর লাইভ সেকশনে গিয়ে এই যে ম্যারাথনগুলো হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকে অ্যাটেন্ড করো। কালকে 11টার সময় থেকে ম্যারাথন শুরু হচ্ছে, এই ক্লাসটা অতি অবশ্যই করো, 11 থেকে আপ টু 4টে পর্যন্ত হবে, এটা টোটাল গ্র্যান্ড ম্যারাথন হচ্ছে। আর আমার ক্লাসটা রবিবার দিন হবে, যেখানে সেরা 500টা সায়েন্সের কোয়েশ্চেন আমি করাবো। বোঝা গেল? সেটা 500টা কোয়েশ্চেন করা যতক্ষণ সময় লাগে, সেটা 6 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, যা হোক সেটা আমি করাবো। তো ভাই তোমাদের জন্য যা করার দরকার ভাই আমি করছি, এবার তোমাদেরকেও কিন্তু ডেডিকেটেড হয়ে এগুলোকে করতে হবে, ঠিক আছে বাবা? তো যদি এই এফোর্টগুলো ভালো লেগে থাকে তো প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অতি অবশ্যই কিন্তু জানিও যাদের যাদের অ্যাডমিট কার্ড এসছে, যাদের যাদের এক্সাম সিটি ইন্টিমেশন এসছে, তো তোমরা তোমাদের বাড়ি থেকে কত দূরে তোমাদের সেন্টারটা পড়ছে সেটা জানিও, এবং তার সঙ্গে সঙ্গে তোমার কোন শিফটে পড়ছে সেটাও জানিও। তাহলে সেক্ষেত্রে আমি বুঝে যাবো যে তোমাদের আলটিমেটলি এক্সাম সেন্টারগুলো দূরে ফেলছে নাকি কাছে ফেলছে। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে তোমার সঙ্গে আগামীকালে ম্যারাথন ক্লাসে সকাল 11টার সময়।